তবে আমরা দেখেছি আপনারা গত 15-16 বছর ধরে বিএনপি জামাত একসঙ্গে আন্দোলন করেছেন। এখন আমরা দেখছি বিএনপি জামাতের মধ্যে বেশ একটা দূরত্ব তৈরি হচ্ছে। ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে বিভিন্ন ক্যাম্পাসে খুবই আমরা দেখছি প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দিয়েছে। এটি কেন তৈরি হচ্ছে ঐক্যের বাংলাদেশে এসে? বিএনপির জায়গা থেকে বিএনপি তার রাজনীতি করে যাচ্ছে। বিএনপি তার অবস্থান থেকে কিন্তু সবাইকে, যেটি আপনি বলছিলেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা করেছে তাদেরকে নিয়ে বিএনপি সকলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার করতে চায়। এই যে জাতীয় ঐক্যের ডাক কিন্তু বিএনপি প্রথম দিয়েছে। কাজেই বিএনপি এই জায়গায় কোনো ভুল করেছে আমি মনে করি না। আর কি বিএনপি সঠিক পথেই আছে। মানে এখন আপনাদের মধ্যে যে সম্পর্ক, এটা কি সঠিক আছে বলে মনে করছেন বিএনপি আর জামাতের মধ্যে? এখন যেহেতু এই দুটি দলই অন্যতম অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে, বিএনপি আমি তো মনে করি, দেখেন আমি এর আগেও একটি জায়গায় বলেছি, বিএনপিকে যখন জামাত ছেড়ে গেছে না, তখন কিন্তু 3 সিট পেয়েছিল। জি, কাজেই এই বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে জামাতের অনেক দায় কিন্তু বিএনপি কাঁধে নিয়ে চলছে। এখন যদি আপনি মনে করেন আপনি একটু সুবিধা জায়গায় আছেন, তখন সেই পূর্বের কথাগুলি আপনি ভুলে যাবেন, তাহলে এই ক্ষেত্রে আমি মনে করব যে আপনি কিন্তু মোনাফেকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আমার সাথে আপনার কোনো কিছুই হয় নাই, একসাথে আমি পথ চলছি, হঠাৎ আপনি মনে করলেন যে আমার অবস্থানটা একটু ভালো হচ্ছে, আপনি স্বার্থপরের মতো কাজ করে বসলেন। এটা মানুষ বলবে যে আপনি একটি স্বার্থপর লোক। জি। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা বা অনেক সাধারণ মানুষও গণমাধ্যমে বা যোগাযোগ সামাজিক মাধ্যমে বলছে। বিএনপি কি চায়? বিএনপি সকল সময় ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, যারা এই গুম খুন হত্যার সাথে রিলেটেড, যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, সকলের বিচার হওয়া উচিত, যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে করে পরবর্তীতে কেউ এই ধরনের আচরণ না করে। দল হিসেবে নিষিদ্ধ চান কিনা? দল হিসাবে আমি মনে করি যে আপনি যদি বিচারের আওতায় আনেন, আমি একটি দলীয় প্রধান হিসাবে যখন আমি অন্যায় করব, আমার যদি বিচার হয় তাহলে আমার দলেরও বিচার হওয়া উচিত। এটি আমার বিচার তো আগে হতে হবে। আমি যে অপরাধ করলাম, যেই দলের চেয়ারে বসে, সেই ব্যক্তিরও বিচার হওয়া উচিত, পরবর্তীতে দলের বিষয়টাও চিন্তায় আসবে অবশ্যই। জি সালিস, এক কথা জানতে চাই, ছাত্রদের নতুন দল কতটি আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে? আমরা অবশ্যই বাংলাদেশে 300টি আসনে প্রার্থী দিব এবং আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকটি আসনে যে লড়াই, সে লড়াইটা আমরা করব। বিএনপি বা জামাতের সঙ্গে কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে? না, এখন পর্যন্ত আমরা জোটের চিন্তা করছি না। আমাদের লড়াই, এই অভ্যুত্থানে আমরা যখন প্রথম দিন শহীদ মিনারে 6 জুন দাঁড়াই, তখন আমাদের 500 জন ছিল না, কিন্তু শেষ দিন আমরা কোটি মানুষের সমন্বয় দেখেছিলাম। সো আমরা আমাদের লড়াই শুরু করবো। এই লড়াই হয়তো সংখ্যাটা কয়েক শ দিয়ে শুরু হবে, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি সঠিক পথে থাকি, আমরা যদি জনগণের হয়ে কথা বলি, জনগণের কথা শুনি, জনগণের কাজ করি, তাহলে এই লড়াইটা, আমাদের যে পথ চলা, একদিন 500 থেকে হয়তো 5 কোটিতে যাবে। আমরা সেদিনের অপেক্ষা। একদম 5 সেকেন্ডে জানতে চাই, বিএনপির যে আচরণ এখন আপনাদের সঙ্গে, এটি কি মনে করেন ঐক্যের বাংলাদেশের জন্য সঠিক আচরণ হচ্ছে? দেখুন, আমরা মনে করি আমাদের সাথে আচরণটা গুরুত্বপূর্ণ না। আমরা বিএনপির কাছে প্রত্যাশা করি বড় রাজনৈতিক দল হিসেবে সকল রাজনৈতিক দলের সাথে তাদের ওই মিউচুয়াল রেসপেক্টটা থাকা উচিত। আমরা তাদের কাছে চাই, তারা যে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে শোনা যাচ্ছে যে তাদের অনেক নেতা করবে, আমরা সবার কথা বলবো না, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত হচ্ছে, তারা স্ট্রংলি, আরো স্ট্রংলি এই জায়গায় ভূমিকা নিক। দিন শেষে বিএনপি এত বড় রাজনৈতিক দল হিসেবে যদি একটা ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সামনে ভালো জায়গায় যাওয়ার জন্য এই যে পথটা, এটা আরো সুগম হবে। অন্যথায় বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতার, বিএনপি শুধু নয়, পুরো বাংলাদেশের রাজনীতির উপরে যে আশা, সেটা অনেকটা নিরাশার দিকে যাবে।